while ভার্সেস ডিউরিং, এদের মধ্যে কি কি পার্থক্য এবং এদেরকে আমরা কিভাবে সেন্টেন্সে কখন ইউজ করব, চলো আজকে শিখে নেওয়া যাক। প্রথমেই while হচ্ছে ইউজড বিফোর আ ভার্ব, এটি সবসময় একটি ভার্বের আগে ইউজ হয়। use while when you want to say that two actions are happening at the same time, যখন কোনো দুটো অ্যাকশন একসাথে হচ্ছে, দুটো ঘটনা, তখন আমরা এই while ইউজ করতে পারবো। and it is a conjunction। চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। I was cooking while she was watching TV, আমি রান্না করছিলাম যখন সে টিভি দেখছিল, মানে দুটো কাজ এখানে একসঙ্গে হচ্ছিল। He called me while I was driving, আমি যখন গাড়ি চালাচ্ছিলাম সে আমাকে কল করেছিল, এখানে দুটো কাজ একসাথে হচ্ছিল। আমরা আগে বলছি দুটো কাজ একসঙ্গে হলে আমরা সেখানে while এর ইউজ করব। ওকে, নাও ডিউরিং, ইউজড বিফোর এ নাউন অর নাউন ফ্রেজ, এটা সবসময় একটি নাউন এবং নাউন ফ্রেজের আগে ইউজ হয়। Okay, use during when you want to say that something happened in the middle of an event or time. ডিউরিং টাইমটা ইউজ করে মনে করো কোনো একটা ইভেন্ট বা কোনো একটা কিছু চলছিল, কোনো টাইমের মিডিলে কোনো একটা ঘটনা ঘটেছে বা কিছু একটা করেছো, সেই ক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করতে পারি। আর ডিউরিং সবসময় একটা নাউনকে ফলো করে, and it is a preposition। চলো এক্সাম্পল এই জিনিসটা ভালো করে বোঝা যাক। I fell asleep during the movie, মুভি চলাকালীন আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই ডিউরিং দ্য মুভি এখানে হচ্ছে একটা নাউন, আর একটা মুভি দেখার মাঝখানে, মুভি একটা ইভেন্ট এর মাঝখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য এখানে ডিউরিং ইউজ করেছি। She smiled during the conversation, সো সে কনভারসেশনের সময় খুব হাসছিল, মানে দুটো কাজ একটা ইভেন্ট চলছিল, তার মাঝখানে সে হঠাৎ করে হাসছিল, এই জন্য আমরা এখানে ডিউরিং ইউজ করলাম। আর দ্য কনভারসেশন এখানে হচ্ছে একটা নাউন। তো আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।